ভারতের নাম কিভাবে ভারত হলো? ভারতবর্ষ নামের ইতিহাস আজকে আমরা জানবো মহাভারত, ভাগবত মহাপুরাণ, বিষ্ণু পুরাণ প্রভৃতি শাস্ত্র থেকে। অনেকেই জানেন রাজা ভরতের নামানুসারে ভারতবর্ষের নামকরণ হয়েছে, কিন্তু শাস্ত্রে ভরত নামে ৩ বা এর অধিক রাজার উল্লেখ পাওয়া যায়। আমরা একে একে বিস্তারিত আলোচনা করব। প্রথমে ভারতবর্ষ সম্পর্কে অল্প বিস্তর জেনে নেওয়া যাক। শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করেছেন, পূর্বে সমগ্র পৃথিবীর নাম ছিল ইলাবৃত বর্ষ বা ভারতবর্ষ। ভরত রাজা থেকে পরীক্ষিত রাজা পর্যন্ত বিশ্বের বিখ্যাত রাজাগণ সম্পূর্ণ পৃথিবী শাসন করতেন, সম্পূর্ণ ভারতবর্ষ শাসন করতেন। বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে এই ভারতবর্ষের। বিষ্ণু পুরাণের ৩য় অধ্যায়ে উল্লেখ রয়েছে মহাসমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণে ভারতবর্ষ, যার বিস্তার ৯,০০০ যোজন। ১ যোজন হচ্ছে প্রায় ১২ কিলোমিটারেরও বেশি। এখন জেনে নেওয়া যাক ৩ বা অধিক ভরত রাজার সংক্ষিপ্ত ইতিহাস। মহাভারতের আদি পর্বে রাজা ভরতের পিতা দুষ্মন্ত এবং মাতা শকুন্তলা। শকুন্তলা ছিলেন সূর্যবংশীয় বিখ্যাত রাজা কৌশিকের কন্যা, আর দুষ্মন্ত ছিলেন চন্দ্রবংশের সুযোগ্য রাজা। তাঁদের ছেলে ভরত এই দুই অসাধারণ বংশের, সূর্যবংশ এবং চন্দ্রবংশের সম্মিলিত গুণাবলীর আধার এক অনন্য সাধারণ রাজা হিসেবে বিখ্যাত ছিলেন। তার বংশধরেরা পুরো জম্বুদ্বীপ শাসন করতেন, যে জম্বুদ্বীপের নাম পরবর্তীকালে রাজা ভরতের নামানুসারে ভারতবর্ষ রাখা হয়। মাত্র ৬ বৎসর বয়সেই তিনি আশ্রমের বাঘ, সিংহ ইত্যাদি বলশালী প্রাণীদের শাসন করতে পারতেন। এই জন্য তিনি সর্বদমন নামে খ্যাত হন। অনেক সময় তিনি এই সকল বনের শ্রেষ্ঠ প্রাণীদের, বাঘ, সিংহ প্রভৃতি প্রাণীদের পিঠে চড়ে খেলা করতেন। সর্বদমন বা ভরত বড় হলে তার মা শকুন্তলা তাকে দুষ্মন্তের কাছে, তার পিতার কাছে নিয়ে যান। প্রথমে দুষ্মন্ত এই সর্বদমনের পিতৃত্ব অস্বীকার করলেও পরে তা স্বীকার করে নিয়ে তাকে, অর্থাৎ তার পুত্রকে রাজত্ব দান করেন। পরবর্তী সময়ে তিনি মহারাজা ভরত নামে বিশ্ববিখ্যাত হন। তিনি সকল রাজাদের পরাজিত করে সার্বভৌমত্ব অর্জন করেন। কেউ ১০০টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পন্ন করলে স্বর্গের রাজা ইন্দ্রপদ লাভ করতে পারেন। আর রাজা ভরত মোট ৮০০টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন। এর মধ্যে যমুনা তীরে ১০০টি, সরস্বতী নদীর তীরে ৩০০টি এবং গঙ্গা তীরে ৪০০টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন। এরপর তিনি ১০০টি রাজস্ব যজ্ঞ সম্পন্ন করেছিলেন। এছাড়াও তিনি অগ্নিষ্টম, অতিরাত্র, সহস্র বাজপেয় যজ্ঞ সম্পাদন করেছিলেন। তিনি বাহুবলে সম্পূর্ণ ভারতবর্ষ একত্রিত করেছিলেন। তাই তাঁর নামানুসারেই তার অধীনস্থ অঞ্চলের নামকরণ করা হয়েছিল ভারতবর্ষ। তিনি বিদর্ভ রাজ্যের ৩ কন্যাকে বিবাহ করেছিলেন। মহাভারতের আদি পর্বে ৬৮ থেকে ৭৩ এই অধ্যায়গুলিতে এই সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভরতকুল প্রদীপ, ভরতর্ষভ, ভরতকুল শ্রেষ্ঠ, ভরতবংশীয় প্রভৃতি নামে সম্বোধন করেছেন। অপর ভরত রাজার নাম উল্লেখ পাওয়া যায় রামায়ণে। রাজা দশরথের অন্যতম পুত্র ভগবান শ্রীরামচন্দ্রের ভ্রাতা ভরত। তিনি তার বড় ভ্রাতা রামচন্দ্রের অনুপস্থিতিতে রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে রামের প্রতিনিধি হিসেবে রাজ্য পরিচালনা করেন। অপর এক ভরত হলেন ভগবান ঋষভদেবের পুত্র, যিনি হরিণ শাবকও প্রতিপালন করেছিলেন। তিনি রাজ্য লাভের পর বিশ্বরূপের কন্যা পঞ্চজনীকে বিবাহ করেন। তাঁর দ্বারা পঞ্চজনীর মাধ্যমে ৫ পুত্রের জন্ম হয়। তিনি পুত্রদের মধ্যে রাজ্য বিতরণ করে গৃহস্থ আশ্রম তথা সংসার মায়া ত্যাগ করে বনে চলে আসেন। এই সময় একদিন একটি হরিণী জলপান করতে এসে সিংহের গর্জন শুনতে পান। তা শুনে এই হরিণীর প্রয়াণ হয় এবং ভরত এই অসহায় হরিণ শাবককে প্রতিপালন করেন। পরবর্তীতে এই হরিণ শিশুর কথা চিন্তা করতে করতে তিনিও প্রয়াণ করলে পরবর্তী জন্মে তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারতেন। পরবর্তীতে তিনি ব্রাহ্মণ কুমার রূপে পুনরায় জন্মগ্রহণ করেন এবং সকল লোকেদের সঙ্গ পরিত্যাগ করে তিনি জড় পদার্থের মতো বাস করতেন বা একা থাকতে পছন্দ করতেন বলে তার অপর নাম ছিল জড়ভরত। তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন, সর্বদা তাঁর অন্তরে ভগবানের সেবায় যুক্ত ছিলেন। শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধের ৩য় থেকে ৯ম অধ্যায়েও এই সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। অপর এক ভরত ছিলেন প্রখ্যাত ঋষি বিশেষ। তিনি ছিলেন ভারতের প্রাচীন নাট্যশাস্ত্রের প্রণেতা। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পবিত্র ভারত ভূমি, ভারতবর্ষের নামকরণ ইতিহাস
অবশ্যই আপনারা স্মরণে রাখবেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সকলের নিকট পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।